আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানবো মানুষ কি কারণে গরিব হয়ে যায় আর কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আসুন আমরা ইসলামের দৃষ্টিতে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় ইবাদত হয়েছে নামাজ। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মানুষের জীবনের বরকত ও রিজিকের চাবি। যে ব্যক্তি হারাম উপার্জন করে, যেমন সুদ, জুয়া, ঘুষ ঠকিয়ে উপার্জন করা, তাদের রিজিকে বরকত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হারাম উপার্জন আগুনে পোড়া খাবার, যা কখনো তৃপ্তি দেয় না। যে ব্যক্তি প্রয়োজন ছাড়া টাকা খরচ করে, তাকে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ আমাদের সম্পদে গরিবের হক রেখে দিয়েছেন, তাই আমাদের জাকাত দিতে হয়। যে ব্যক্তি জাকাত দেয় না, তার সম্পদে আল্লাহর বরকত উঠিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত সম্পর্কে বলেছেন, যে জাকাত দেয় না সে গরিব হবে এবং তার মাল ধ্বংস হবে। যে সন্তান তার পিতামাতার অবাধ্য, তার জীবনে বরকত থাকে না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা পিতার দোয়া সন্তানের রিজিক খুলে দেয় আর অভিশাপ রিজিক বন্ধ করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত এই কাজগুলো থেকে দূরে থাকা। আল্লাহর রহমত ও বরকত পেতে হলে নামাজ, হালাল রুজি, জাকাত ও মা বাবার খেদমত করা আবশ্যক। আসুন আমরা সবাই হালাল পথে চলি এবং গরিবী থেকে বাঁচি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।